বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকে নিয়ে আসলাম তোমাদের সেই বারান্দাতে। আর এখানে আসলে আমার কয়েকদিন যাবত সেই পর্তুলিকা ফুলগুলো ফুটছে, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। কিন্তু আজকে একটু কমই ফুটছে, তারপরে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কি, কারণ হাতে যখন মোবাইলটা আছে একটু তুলি আর কি। আর পর্তুলিকা ফুলগুলো বা আমার অন্য অন্য গাছের যে সমস্ত ফুলগুলো ওরা বাইরের দিকে ফুটে আছে। তার কারণ হচ্ছে যে মানে গাছের যে ধর্ম, ওরা যেদিকে আলো সেদিকেই ওরা মুখটা আর কি করে থাকে আর কি। এটা হচ্ছে গাছেরই ধর্ম আর কি। সেই জন্য কোনো ফুলই আসলে আমার মানে ব্যালকনির ভিতরে থাকে না, সমস্ত ফুলগুলো বাইরে। তাতে সমস্যা নেই, দেখে ভালোই লাগে, মানে মন খারাপেরও কিছু নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে মন খারাপ হচ্ছে সেটা হচ্ছে আমার এই মাধবী ফুল গাছটাকে নিয়ে আমার খুব মন খারাপ। অনেক ফুল আসছে, সবই ঠিকঠাক, কিন্তু আমার মনে হচ্ছিলো কি ওই গাছটাকে আমি কষ্ট দিচ্ছি। কারণ মাধবীলতা গাছ বা বিভিন্ন যেগুলো আসলে বড় হয় সেই সব গাছের আসলে অনেক, ওরা একদম আকাশ ভেদ করে একদম মানে পৃথিবীর বুকে সুন্দর মাথা উঁচু করে ওরা আসলে থাকে, ওরা বসবাস করে। আর এত কম মাটিতে ছোট্ট একটা টপে আমি এইভাবে ওকে মানে লাগানো হয়েছে, এবং গাছটাকে দেখে আজকে আমার সকালবেলা খুব মন খারাপ হয়ে গেল যে কেন আমি আসলে এইভাবে গাছটাকে লাগালাম। তাই আমি ডিসিশন নিয়ে নিচ্ছি এটাকে আমি কোনো ভালো মাটিতে নিয়ে আমি পরে লাগিয়ে দেবো আর কি। আর এদিকে হচ্ছে আমার আজকে দুপুরবেলা আমি তোমাদের দাদাকে ফোন করে বলে দিলাম যে আসার সময় বিরিয়ানি নিয়ে এসো, কারণ আমার জানি না হঠাৎ করেই মানে কি বলে মন খুব খারাপ হয়ে গেল। তাই মন খারাপের কারণে ঘরে কোনো কাজ কাম করতে ভালো লাগছিল না, তাই তোমাদের দাদাকে বললাম যে একটু বিরিয়ানি নিয়ে এসো। তাই তোমাদের দাদা সেই কাজই করলো, বিরিয়ানিটা নিয়ে আসলো। আর আমার এত কেন জানি না হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমার হঠাৎ মানে মন খারাপ খুব লাগছে, কেন লাগছে আমি বলতে পারবো না। তাই কোনো ঘরে কোনো কাজ কাম কিচ্ছু করি নাই আর কি। তাই মন খারাপ করেও তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করেও যখন চলে গেল, তাই মেয়েকে নিয়ে আসলাম ছাদে। এসে দেখি ভালোই রোদ এবং গাছগুলো সব নেতিয়ে পড়ছে আর কি রোদের কারণে। আর আমার এখানে সেই অলকানন্দ গাছে দেখলাম আজকেই ফুল ফুটলো, দেখে খুবই ভালো লাগলো আর কি। তা ভাবছিলাম গাছটা কি ঘরের ভিতর নেব নাকি বাইরে রাখবো বুঝতে পারছি না আর কি। কিন্তু অনেকটাই রোদ, কিন্তু আবার মেঘলা, আবার প্রচণ্ড গরম, তারপরে মন খারাপ খারাপ একটা ভাব। এরকম কেন হয় আমি জানি না, মাঝে মধ্যেই আমার মনে হয় এরকম, আমার মাসে 1-2বার এরকম হয় আর কি। আর আমার হয় মন খারাপ, আর এটাকে সাফার করে হচ্ছে তোমাদের দাদা আর আমার মেয়ে। আর এই ভিতরে তো ও আসলো, ওকে ডাক দিয়ে দিয়ে নিয়ে আসছিলাম। ওকে দেখলে মানে ও আমাকে দেখলে বা নিতুকে দেখলে ও তো ঘরে আসবেই আর কি। আর ওকে খুব আদর করতে মন চায়, কিন্তু ও খালি বারবার মানে ও খালি বারবার আর কি একটা খারাপ কাজ করে আর কি, সমস্যা তৈরি করে আর কি। এই জন্যই করিনি। তাই দেখো ঘরের ভিতরে এসে এসে একদম গা চেটে চুটে কী অবস্থা করছে, মানে হয় এটাই ওর বাড়ি ঘর, কোনো চিন্তা নেই। কিন্তু ও কিন্তু ঘরে থাকতে চায় না, আর সব ধরনের খাবার খায় না, একমাত্র মুরগির পা সিদ্ধ করে দিলে ওটাই খায় আর কি, এমনি কিছু খায় না। তাই দেখো, আর আমার মেয়ে একদম বারান্দাতে বাইরে ফ্যান্টলে সেই অবস্থায় ও ভিডিও করলো ওই যে বারবার বলছি কেন যেন আজকে আমার মন খারাপের দিন, ভালো লাগছিল না, ওই সব কিছু করছিল আর কি। মিনিটের সাথে খুব দুষ্টুমি করছিল, এই করছিল আর কি। আর ও মানে নিতু তো বিড়াল ছাড়া থাকতেই পারে না। আমার মেয়েটার স্বভাবটাও কিন্তু সে একদম মানে বিড়ালের মতোই ওর, আমার মেয়েরও স্বভাব চরিত্র, এবং ও রাস্তায় হোক যেখানে হোক বসে খুব আদর করবে আর কি। আর এ তো নিতুর কণ্ঠ শুনলে একদম পুরো পাগল হয়ে যায়, ওর কাছে চলে আসে। তাই আমার মেয়েই ওটাকে খুব সুন্দর করে ভিডিও করছিল। আর এর মধ্যে আমার মেয়ে চিল্লাচ্ছে, মা দেখো একটা বানর আসছে, আর মিনি তো দৌড়ে চলে গেল, আর একটা বানর চলে আসলো। আর সেই বানর তো আসলো ভালো কথা, এখন তো দরজা খুললে তো আর ভিডিও করতে পারছি না, এখন আমিই মোবাইলটা ধরলাম, ওকে বিস্কিট দিলাম খেতে, কিন্তু খেলো না আর কি। তা আমার পাশের ঘরে মেয়েটা বলল যে হ্যাঁ ও প্রায় আসে বানরটা আর কি। এই তো আর কি, সে বানর নিয়ে তো দৌড়াদৌড়ি শুরু করলাম আমরা সবাই আর কি। এর ভিতরে তোমাদের দাদা যখন অফিস থেকে আসবে একটু বিকালের আগেই চলে আসছে, তা আমি বলতেছি আমার না কিছু ভালো লাগছে না, হ্যাঁ আমার একটু কিছু খেতে ইচ্ছা করছে, আবি যাবি। তাই তোমাদের দাদা কি করলো দেখো, সে নিয়ে আসলো সেই আইসক্রিম। আর মেয়ে বলতেছে আমি আইসক্রিম খাবো না, আমি পাস্তা খাবো। তাই তোমাদের দাদা ওর জন্য সে আইসক্রিম পাস্তা নিয়ে আসলো। আর আমার আজকে সারাদিনই কোনো কিছু করতে ভালো লাগছে না দেখে তোমাদের দাদা বললো আজকে রান্নাবান্না দরকার নেই, বিকালে ও খাবারটাও বাইরে থেকে আজকে এনে খেয়ে নেবো আর কি। তা কী খাবো ভাবছি, তখনই বাইরে থেকে তোমাদের দাদা নিয়ে আসলো সে নান রুটি আর সে চাপ আর কি। তাই ভাবলাম যাক ভালোই হলো, আজকে সারাদিন তাহলে বাইরের খাবারই খেয়ে আমাদের
দিনটা কাটলো আর কি। যাক, এভাবে যদি মন খারাপ হয় তাহলে দিনটা ভালোই যায়। হ্যাঁ, ঘরে কাজকামও করা লাগে না, রান্নাবান্না কিছুই লাগে না, এবং ঘরের কর্তার অনেক সহানুভূতি পাওয়া যায় অনেক, ঠিক না? তো ভালোই একটা দিন কাটলো, দিন শেষে এটাই বলতে পারি আর কি।